একটি বিশেষ দিন আজকে আপনাদের আমরা দেখছি বিশেষ উৎসব সমাগম আমাদের দেখেছি কি বলেন। हरे कृष्ण 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 हरे राम राम राम। আজকে যে বিশেষ দিনে খুবই ভালো লাগছে। আজকে এই অনুষ্ঠান বা আমাকে আমন্ত্রিত করেছেন সবারকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এবং আমার পাশে আমি শুনেছি মেডাম খুবই সুন্দর শর্মিলা ম্যাডাম ছোটবেলা খুবই সাথে মাতৃ সহজনে প্রমাণ করছি এবং সবাইকে জানাচ্ছে আর সবাই আছেন সবাইকে ধন্যবাদ প্রণাম। আজকে এখানে আমাকে আমি মনে করি যে আমার মতো একজন নগণ্য জীব জগতের শুধুমাত্রই আমাকে যোগদান করছেন, আমার নয়। আমার এই চন্দ্রদয় আলাদা সেবাম প্রতিষ্ঠানের আমি যেতে পারি এবং সেখানে আমরা কিছুদিন আগেই এবং কিছুদিন মধ্যে 16 বছর ধরে লড়াই করছিলাম যে আমরা একটা বিলকুল প্রাচীন ভারতের সংস্কৃতিকে সুধারণ করি। আজকে তারই মধ্যে একটু পাঠ গোচরবা দিবস ইন্টারন্যাশনাল, সেখান থেকে আমরা সবাই শিক্ষা নেব, গঠনমূলক সমাজকে করতে পারবো। আর মূল উদ্দেশ্য আমাদের বিলকুল বানানো, কারণ আমরা গুরু শব্দের অর্থ ভুলে গেছি, ভুলে গেছি, আমাদের নৈতিক চরিত্রটা নিয়ে আমরা রাখতে পারছি না। উন্নত কালচারের মধ্য দিয়ে আমরা সবকিছু যেন বিলীন হয়ে গেছে। আর আজকের অনুষ্ঠানে মূল অনুষ্ঠানে আশিসটা কখনো আবার ঈশ্বরের স্নেহতে থাকি আর স্নেহতে থাকলে আপনার ধন্যবাদ। আমরা একটু আপনাদের ফেসবুক লাইভে একবার বরণ করে নিই। সম্মানিত বলি কর্ম অনুষ্ঠানে একবার করবো। মিলন স্যারকে আছে, মিলন মনি স্যার আমাদের কলকাতার কবি, তাকে রিকোয়েস্ট করবো প্রতীকী হিসেবে আমাদের রিমাই স্যারকে করিয়ে গেছে। যদি আমরা জানি কি অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স ইন কমিউনিটি ডেভেলপমেন্ট হলো নাম চন্দ্রদয় রাধা গোবিন্দ শ্রীবাস্তব, হ্যাঁ ডক্টর সঙ্গীর কাছ থেকে আসতে বলবো। হচ্ছে আমরা বিশ্বাস করি যে আমাদের চ্যাম্পিয়ন, তো একটি গোল্ড মেডেল আমাদের পক্ষ থেকে এক্সিলেন্স অ্যাওয়ার্ড হিসেবে আর আমাদের শর্মিলা ম্যাডাম আছেন এবং অ্যাওয়ার্ডগুলো বটে তার কাছ থেকে আমরা চাইবো সার্টিফিকেটটা যদি সবাই দাঁড়ান করেন তো সবার জন্য একসাথে খুব ভালো লাগছে যে আমরা এই মুহূর্তে অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স ইন কমিউনিটি ডেভেলপমেন্ট গোলকধাম চন্দ্রদয় রাধা গোবিন্দ সেবাশ্রমের সেবায় অফিসও তুলে দিলাম। আর এবারে খোকনটাকেই বলবো যে সবার সাথে পরিচয় করে দিই, যারা যারা আছেন খোকন পন্ডিত। আমাদের গোলকধাম আপনি বিশেষ করেছেন এবং আপনি সেখান থেকে আজকে থেকে আমরা যাকে পেয়েছি আমাদের প্রাণপুরুষ, আমাদের গোলকধামের সম্পাদক তিনি হচ্ছেন নিমাই কুমার দাসজি, আর উনি হচ্ছেন আমাদের গোলকধামের মহারাজ, তিনি হচ্ছেন গিরিধারী মহারাজ। আর আমি খোকন পন্ডিত, সাধারণভাবে আমি চেষ্টা করেছি আমাদের সঙ্গে আছেন উৎপলবাবু, উনিও আমাদের একটা মেম্বার গোলকধামে, আর আমাদের গোলকধামের প্রেসিডেন্ট আমাদের সাধারণ মনোনয়ন। এই আমরা সবাই আসতে পেরেছি। এখন আমাদের এই অনুষ্ঠানে হ্যালো কলকাতাতে আমরা আমাদের স্বাগত করার জন্য অত্যন্ত ধন্যবাদ এবং আমাদের সুন্দরভাবে প্রোগ্রামটাকে পরিচালনা শেষ করুন এখানে। আচ্ছা, এটা আমার হাতে একটু আমি সবাই মিলে আমাদের একজন প্রখ্যাত থিয়েটার আর্টিস্ট, তার হাত থেকে আমাদের কলকাতা ক্রনিকল আমরা চাইবো আপনাদের ক্ষেত্রে দিতে।
অবশ্যই এটা সম্পূর্ণভাবে আমার প্রোগ্রামে করবো, এখন লাইভে করছি আমরা। হ্যাঁ হ্যাঁ, রূপা দত্ত চৌধুরী, প্রখ্যাত থিয়েটার আর্টিস্ট, ডিরেকশন এবং অ্যাডভাইজার, তিনি তুলে দিলেন। আর আমরাও এই সেশনটার পরে কিন্তু শর্মিলা ম্যাডাম একটা কমপ্লিট করে দেবো ফেসবুক লাইভে, তারপরে আমরা পুরো অনুষ্ঠানে যাবো। হ্যাঁ একদমই, তুমি একটু পাশে চলে যাও না, একটু ধরো তেমনি করে, ফেসবুক লাইভ চলছে, আমি একটু পাশে চলে যাই। হ্যাঁ সবাই মিলে খুব ভালো লাগছে যে আজকে প্রেস ক্লাবে, কলকাতা প্রেস ক্লাবে কোকেন ফাউন্ডেশনের ব্যানারে আজকে আমরা যোগা ডে ও ন্যাশনাল মিউজিক ডে পালন করছি। এখানে আমরা পেয়ে গেছি এক্সেলেন্স ইন কমিউনিটি ডেভেলপমেন্টের অ্যাওয়ার্ডি আমাদের গোলকধাম চন্দ্রদয় রাধা গোবিন্দ সেবাশ্রমের অফিসিয়াল এবং সেবায়তদের, যারা খুব ভালো কাজ করছে। কয়েকদিন আগে আমরা শুনেছি দেবসেনা পরশুরাম এই টাইপে তারা একটু অনলাইন শিক্ষা মাধ্যম শুরু করেছেন এবং সমাজ সেবায় প্রায় 16 বছর ধরে তারা প্রতি এবং কাজ করে চলেছেন। তাদের প্রতি পরম শ্রদ্ধা, পরম কৃতজ্ঞতা জানিয়ে আমরা নেক্সট সেশনে যাব। অবশ্যই আপনার সঙ্গে থাকুন হ্যালো কলকাতার সাথে। দিস প্রোগ্রাম সাপোর্টেড বাই লায়ন্স ক্লাব অফ কলকাতা, ম্যাগনেটস অ্যান্ড গোলসি ক্লাব অফ কসবা, প্রেসিডেন্ট বাই কলকাতা। আমি আশিস বসাক, ম্যানেজিং ট্রাস্টি অফ লায়ন্স অ্যান্ড গোলসি অ্যান্ড আবৃত্তি, এটা পুরোটাই বাবা মার কাছ থেকে পাওয়া, নৃত্য এদিকে শিখতে পাওয়া। এটাকে আমি চর্চা করে আজকে মানে আপনাদের কাছে আসতে পারি, বলতে পারি, সেটা ভালো লাগে। কম্পিটিশন হয়, মেলবন্ধন হয় সবার সঙ্গে, যে আমার আনন্দ হয়। তো আজকে যে আন্তর্জাতিক যোগা দিবস এবং বিশ্ব সঙ্গীত দিবস, এই দিনটিতে যে আজকে হ্যালো কলকাতার যে অনুষ্ঠান, ভীষণই ভালো লাগে। বিশেষ করে আজকে আমাদের মধ্যে আছে গোলকধাম চন্দ্রদয় রাধা গোবিন্দ আশ্রমে দীর্ঘান্ত মহোদয়গণ এবং সেবামূলক কাজ করছেন ওনারা। পড়াশোনা ন্যাশনালের পড়াশোনা শুরু করে খুব ভালো লাগলো। এবং সবচেয়ে বড় কথা যে মনুষ্য ধর্ম যেটা নম্রতা বা বিনীত ভাব, এই জিনিসটা খুবই সুন্দর। ওনারা একেবারে বড় মানুষ কিন্তু খুব সুন্দর নম্রতা আমাদের মধ্যে, এটা কিন্তু আস্তে আস্তে তিনি দেখাই যায় না। এটা কিন্তু আমাদের চর্চার বিষয় আমাদের। তো আজকে তো আন্তর্জাতিক যোগা দিবস এবং সবাই উৎসাহের সঙ্গে শরীর চর্চা করছি। থ্যাংক ইউ। আমি একটু রূপাদের ফটো ধরি, তাকে দেখে নেবো, তার কাছে জানতে চাইবো আমাদের সমাজের অ্যাওয়ার্ডি প্রোগ্রামের হোক তাকে দিলান্দা আসুন, দিলান্দা এবং আমাদের গোলকধামের প্রেসিডেন্ট মহোদয় দুজনে মিলে যদি স্টুডিওটা আমাদের ম্যাডামকে এদিকে গোলকধামের আমাদের সম্পাদক আসুন, আমি একটু ভাইকে রিকোয়েস্ট করবো আরেকবার ধরতে আমাদের গোলকধামেরই ভাই। আমি কলকাতা ক্রনিকালে প্রতি সপ্তাহে আমাদের দিদি শর্মিলাদির লেখা বেরোয়, তার 5টি বই আছে, কবিতার প্রতিটি বই মেলা এবং বিভিন্ন জায়গায় আমরা জানি বহু চর্চিত এবং প্রশংসিত। আমরাও আনন্দিত, গর্বিত, ধন্য যে হ্যালো কলকাতা ক্রনিকল, একটি ওয়ার্ল্ড ক্রনিকল, প্রতি সপ্তাহে আমাদের বাংলায় লিখে বেরোয়। ডেইলি পেপার ইংলিশ তো আছে, সেখানে প্রতি সপ্তাহে আমাদের সচিলা ম্যাডাম লেখা and certificate of excellence আমাদের দিদিকে নিয়েছেন ফ্রেম, বিকজ খুব তাড়াহুড়োতে ফ্রেম হয়ে আছে, আমি তো দেখেছি বৃষ্টির জন্য, যেখান থেকে আনার কথা ছিল বৃষ্টির জন্য আনতে পারিনি। তাদের দিদির কাছে একটুখানি ক্ষমা চেয়ে নিলাম, আর দিদি তো আমার নিজের দিদির মতো, তাই সেই ক্ষমা পেয়ে গেছে। অবশ্যই থ্যাংক ইউ। আমরা এই মুহূর্তে প্রোগ্রাম শুরু করতে চলেছি। সবাইকে ধন্যবাদ, আরেকবার ধন্যবাদ রূপা ম্যাডামকে, মিলন স্যারকে, বেশি কিছু ধন্যবাদ কৃতজ্ঞতা শেখার এই মানুষগুলি যিনি আমাদের আন্দোলনে নিবেদন লিখেছেন। গোলকধাম চন্দ্রদয় রাধা গোবিন্দ সেবাশ্রমে আশিস বসাক, হ্যালো কলকাতা লাইভ and Kolkata Press Club, and the program presented by the Jan Foundation, supported by Lions Club of Kolkata ফাউন্ডেশনের এই প্রেজেন্টেশন ইন্টারন্যাশনাল যোগা ডে আমাদের ডক্টর সুরেশ আগরওয়াল স্যার ওখানের মধ্যে আসবেন। তবে তার আগে আমরা যাদেরকে পেয়ে গেছি তাদের প্রতি অপরিসীম কৃতজ্ঞতা। আমাদের
ডাকে আমাদের আহ্বানে এসেছেন গোলকধাম চন্দ্রদয় রাধা গোবিন্দ সেবাশ্রমের অফিসিয়ালস এবং সেবায়তরা। আজকে তাদের হাতে আমাদের শ্রদ্ধার্ঘ, এটাকে আমরা পুরস্কার করবো না, তারা যে অসাধারণ কাজ করে চলেছেন 16 বছরের উপরে, তার শ্রদ্ধার্ঘ, তার ছোট্ট একটি শিকার। আমরা বিশ্বাস করি যে আমরা সমাজের রিপ্রেজেন্টেটিভ, উই আর রিপ্রেজেন্টেটিং দ্য এন্টায়ার সোসাইটি and we are trying to give back what they have been doing wonderfully over the years. এত বছর ধরে তারা যে কাজ করছে, এই ছোট্ট স্মারক, এই ছোট্ট সার্টিফিকেট, এই ছোট্ট মেডেলের মাধ্যমে, উত্তরীয়র মাধ্যমে আমরা জাস্ট একটা টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন ফিরিয়ে দিলাম। আমরা লায়ন্স অ্যান্ড রোটারি, লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস এবং রোটারি ক্লাব অফ কসবা আর হ্যালো কলকাতা, তাদের উদ্যোগে এই অনুষ্ঠান প্রেজেন্টেড বাই প্রজ্ঞান ফাউন্ডেশন। আমাদের মঞ্চে আমরা দেখে নেব রূপা দত্ত চৌধুরী, আমাদের কালচারাল অ্যাডভাইজার অফ রোটারি ক্লাব অফ কসবা, এবং মৌমিতা দে। মৌমিতা দে নিজেও একজন লেখিকা। আমরা মৌমিতা ম্যাডামকে ডেকে নেব। না না না, থাকুন না, আজকে আপনারা আমাদের অতিথি, বিশেষ অতিথি, বেরোবেন কেন? না না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, মৌমিতা ম্যাডাম প্লিজ ওখানটায়। হ্যাঁ হ্যাঁ, একদমই। আর আপনারা সমাজ সেবার কাজ যেভাবে করে চলেছে, তাতে আপনাদের পাশে বসলে মানে আমাদের একটুখানি ভালো লাগার জায়গা তৈরি হবে। অবশ্যই আমরাও এরকম বিভিন্ন প্রোগ্রাম করি। কালকে যেরকম আমরা বাগবাজার হাই স্কুলে বাচ্চাদের নিয়ে পশ্চিমবঙ্গ দিবস পালন করলাম, এবং আগামীকাল ডেন্টাল ক্যাম্পও আছে। আপনাদেরও রিকোয়েস্ট হলো যে কসবার অফিসে, কসবার কেন্দ্রস্থলে যদি আশেপাশের 100 লোককে নিয়ে যদি একটি কোনো ক্যাম্প করা যায়, হেলথ ক্যাম্প, সেখানে আমরা হেলথ পরিষেবাটা নিয়ে আসবো। কিন্তু কাইন্ডলি আপনাদের পক্ষ থেকে লোক, মানে যারা নাকি যে আশেপাশের লোকেরা যেন আসে, মানে ডাক্তাররা যারা সেবার মনোভাব নিয়ে আসবে, তারা যেন মানে হতাশ না হয় যে 100টা 150টা তারা চাইবে যে তারা সেবা দিতে। এবং আপনারাও তো সেবা করেন, যখন খাবার নিয়ে যান নিশ্চয়ই ভালো লাগে যখন কেউ গ্রহণ করে, সেরকম ব্যাপারটা একদমই। আর আমাদের মধ্যে আরেকজন আছেন আজকে বিশিষ্ট অতিথি এবং অ্যাওয়ার্ডি, শর্মিলা মাঝি ম্যাডাম। আমার সাথে তার পার্সোনাল প্রায় সুসম্পর্ক মোর দ্যান 13 ইয়ার্স। আমার দিদির মতন তিনি একাডেমিক্যালি এবং টেকনিক্যালি এবং প্রফেশনালি একজন ইঞ্জিনিয়ার, টপ লেভেল ইঞ্জিনিয়ার। কয়েক মাস আগেই জাস্ট রেলওয়েজ এর পক্ষ থেকে তিনি রিটায়ারমেন্ট নিয়েছেন, অনেক বছর ভালো কাজ করবার পরে। আর কিন্তু তার আরেকটি পরিচয়, যার জন্য আমাদের মতন অনুষ্ঠানে তিনি ছুটে ছুটে আসেন, তার কারণটা হচ্ছে এত ব্যস্ততার মধ্যেও তিনি অনেক সময় এটা ঘটেছে নন্দনে বা প্রেস ক্লাবে তিনি অফিস থেকে এসে বেরিয়ে করে আবার ওভার টাইম দিয়ে সেই টাইমটা উনি মানে মেক আপ করেছেন। এতটাই ডেডিকেটেড শর্মিলা ম্যাডাম। বই মেলায় বিভিন্ন জায়গায় তাকে আমরা পেয়েছি, সম্মানিত করেছি, এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যখন তিনি সম্মানিত হন, আমি আজ নিউজ মিডিয়া খুব গর্ব লাগে যে আমি তখন থাকতে পারি, দিদি ওটা কভারেজ করি। আজকে শর্মিলা ম্যাডামকেও সম্মানিত করবো। মৌমিতা ম্যাডামের চারটি বই, তিনিও লেখিকা, বেরিয়ে গেছে। আর তার একটি এখন যে টপিক রিসার্চ, সেটা খুব টাফ টপিক, মৎস্যনাথ, এটা সম্বন্ধে তিনি বলবেন। আর রূপালীকে বিভিন্ন থিয়েটারে, বিভিন্ন নাটকের মঞ্চে দেখতে পাবেন, তিনি একজন প্রখ্যাত অভিনেত্রী আর আমাদের কালচারাল জগতের বিভিন্ন সংগঠনে যুক্ত। মিলনদা আছেন, মিলন ভৌমিক আছেন, সৌমেন রায়। सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखात् भवेत्। ओम शांति शांति शांति। At the very outset, I would like to welcome you all and congratulate you for assembling on the occasion of 12th International Day of Yoga today. This Yoga Day is very important for the country like India, because India is known for its own spiritual heritage throughout the world, and yoga is India's greatest contribution to the world for creating world peace, harmony, and peaceful world altogether. Today we are celebrating International Day of Yoga. At the same time, we are also celebrating International Day of Music, and incidentally, we are also celebrating today World Father's Day. So there are so many occasions on which we are assembling here. I must thank you all for taking time off on a Sunday, rainy day. In spite of all these harassments, all these difficulties, you have all made it here.
My special thanks goes to Mr. Ashish Basa, who is a versatile organizer. He is organizing conferences, workshops, events like this almost from all days. So, yoga practice করেন কিনা জানি না, but he is full of vitality, always active. God bless him, and let God continue blessing like this, and we all will be benefited by his grace. I must thank the Swamiji today here for his kind presence on this special occasion, and special thanks to him for awarding me this such a beautiful memento and the certificate on the day of International Day of Yoga. Thank you once again, all of you. যোগ বলতে আমরা কি বুঝি? আমি 2 মিনিট বলে শেষ করবো, যেহেতু আজকে যোগ দিবস। আমাদের জানা উচিত যে যোগ বলতে কি বোঝায়। যোগ বলতে আমরা নর্মালি বুঝি আত্মার সাথে পরমাত্মার মিলন, কিন্তু আমরা পরমাত্মাকে দেখিনি কোনোদিন। তাহলে মিলন হবে কি করে? মিলন হবে কি করে? কয়েক জন্ম হয়তো লেগে যাবে, তাও আমরা পরমাত্মাকে যদি না দেখতে পাই, তাহলে যোগ তো কমপ্লিট হলো না। তা যোগটাকে কমপ্লিট করতে গেলে এই জন্মে, এই মুহূর্তে যদি কমপ্লিট করতে হয়, এই মুহূর্তে এক্ষুনি, রাইট নাও, তার জন্য হচ্ছে যোগের একটা স্পেশাল পরিভাষা, সেটা হচ্ছে আমাদের থটস, আমরা যে বিচার, আমাদের ভাবছি, আমাদের থটস, আমাদের ওয়ার্ডস এবং আমাদের অ্যাকশন, ইট শুড বি ইন অ্যালাইনমেন্ট। মনসা বাচা কর্মণা যেটা আমরা বলি, এটা যদি একটা অ্যালাইনমেন্ট থাকে, যা ভাবছি তাই বলছি এবং তাই করছিও, সেটা হচ্ছে যোগ। যোগ মানে এই তিনটে সম্মিলন। আমার কথাবার্তা, আমার বিচারধারা, আমার কাজকর্ম যদি একরকম থাকে, একই অ্যালাইনমেন্টে থাকে, সেটাই হচ্ছে যোগ। আমরা প্র্যাকটিক্যাল লাইফে যদি আমরা এটা করতে পারি, তাহলে আমাদের কাজ করার ক্ষমতাটা বাড়বে। যেটা বলা হয় যোগা কর্মসু কৌশলম, এক্সেলেন্স ইন অ্যাকশন, that is only possible if we focus our mind on one thing with our words, with our action, with our deeds, with our thoughts. All should be in one alignment. That is called yoga. So by this way we can increase our efficiency in the work. Once again, I would like to thank you all because the time is very short. Yoga is such a subject, you can go on speaking for hours and hours. You cannot complete because there are so many kinds of yoga. ওনারা যেটা করছেন ভক্তি যোগ, সারেন্ডার টু গড, সারেন্ডার টু শ্রীকৃষ্ণ, ওনার কাছে সারেন্ডার করা, সবকিছু ওনারই, এটা একটা যোগ। তার সাথে যোগ রাখা। আর যোগ এমন জিনিস, আমরা অজানা জানা অবস্থায় যোগ, জন্মের আগে থেকে যোগ প্র্যাকটিস করছি। কেমন? গর্ভাসন, যখন গর্ভের ভেতরে থাকি তখনও আমরা আসন প্র্যাকটিস করছি, তার নাম হচ্ছে গর্ভাসন। আর যখন মৃত্যু সজ্জায় যাচ্ছি, শবাসন। এর মাঝে যোগাযোগ, সহযোগ, অভিযোগ, জলযোগ, কত রকম যোগ করছি আমরা। তো যোগ আমাদের জীবনের মধ্যে প্রতিনিয়ত আমরা করছি যোগ। এই যোগকে যদি আমরা স্পেসিফাই করি বা স্পেসিফাই কাজের জন্য, তাহলে তার বিশেষ একটা আমরা গুণটা পাবো। যেমন ভক্তি যোগ, জ্ঞান যোগ, কর্মযোগ, কুণ্ডলিনী যোগ, লয় যোগ, রাজযোগ, জ্ঞান যোগ, অনেক রকমের যোগ আছে। সবগুলোর উদ্দেশ্য একটাই, কি যে আত্মার মোক্ষাৎ জগৎ হিতায় চ। আত্মার মুক্তির জন্য আমরা করছি। সে যে কোনো যোগী করি না কেন, তার উদ্দেশ্য হচ্ছে আত্মার মুক্তি। আমাদের মুক্তি চাই, আমাদের মোক্ষ চাই। তো মোক্ষ পাওয়ার একটাই উপায়, সবচেয়ে সহজ এই কলিযুগে, সেটা হচ্ছে জগৎ হিতায় চ। জগতের হিত করুন। যেমন আশিস বাবু করছেন, যেমন স্বামীজিরা করছেন, আপনি আপনার প্রফেশনের মাধ্যমে জগতের কল্যাণের কথা ভাবতেন যখন, সেটাই যোগ, এবং তাতেই আমাদের আত্মার মুক্তি হবে। ধন্যবাদ once again, thank you all once again, thank you. সবাইকে বলি, কেন আমার ছোট থেকে কৃষ্ণ নাম না নিয়ে কথা বলতে পারি না, তো তাই আমাদের হ্যালোটাই হচ্ছে কৃষ্ণ হয়ে গেছে। একটু গুরুর কথা একটু বলতে হয়, হ্যাঁ, একটু বন্দনা করতে হয়। বন্দেহং শ্রী গুরু শ্রীযত পদ কমলং, শ্রী গুরু বিষ্ণুবংশ শ্রী রূপ সভ্রজাতয় সহগান রঘুনাথয় তং সজীবং সাধুতং পরিজন সংহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ প্রদয়ন ললিতা
শ্রী বিশ্বকাদিতং অজ্ঞানতিবিরন্ধস্য জ্ঞাননির্ঝরস্য লোকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরমব্রহ্ম তস্मै শ্রীগুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুএব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আগত সর্বাগ্রে আমার গুরুদেব নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণু পাদ শ্রী রাঘব চৈতন্য ব্রহ্মচারী গুরু মহারাজের চরণে কোটি কোটি ধন্যবাদ প্রণাম এবং তার অনেক কৃপা আমি প্রার্থনা করি। এবং আমার শিক্ষা গুরু ভাগবত বজ রস সিন্ধু বিদণ্ডী স্বামী ভক্তি প্রেমী ভগবত মহারাজের চরণে কোটি কোটি ধন্যবাদ প্রণাম। এবং আগত যত আমার এখানে আছেন, সাহিত্যিক আছে, কবি আছেন, আমার ভাই বন্ধু আত্মীয় স্বজন মাতা পিতা সবার চরণে কোটি কোটি ধন্যবাদ প্রণাম জানিয়ে আজ এই ইন্টারন্যাশনাল যোগা দিবস, ফাদার্স ডে, এগুলো সবই আজকের দিনে খুব আনন্দ সহকারে উদযাপন করছেন সবাই। এবং এখানে যে আমার দাদা আশিস দা আমাদেরকে নিয়ে এসেছেন, আমাদেরকে কৃপা করেছেন এখানে আসার জন্য, আমি তাকে অসংখ্য ধন্যবাদ প্রণাম জানাই। তবে বলার তো আছে অনেক কিছু, তবে একটা কথা বলি। আমি ছোট্টবেলা খুব গরিব ঘরের ছেলে। আমি চেয়েছিলাম, বাবার গুরুদেবের আদেশ ছিল, বলতো নিমাই, আমার নাম নিমাই দিয়েছে কিন্তু সবাই জানে রাহুল বলে। তা বলছে নিমাই যদি কখনো জগৎ সংসার তোকে পাগল বলে তাহলে জানবি তুই সেদিন মানুষে পরিণত হয়েছিস। কেন? এই জগৎ সংসার কিন্তু পাগল স্বরূপ। কারণ রাঁচির পাগলাগারদে অনেক পাগল আছে, একটা ডাক্তারবাবু হাতে করে ব্যাগ নিয়ে পাগলের চিকিৎসায় ঢুকেছে, কিন্তু সমস্ত পাগল হাত তালি দিচ্ছে, বারবার বলছে দেখেছি সেটা আর একটা পাগল এসেছে। ঠিক আমরা উন্নত সমাজ করেছি, উন্নত সবকিছু আমাদের আছে, কিন্তু আমরা আমাদের নৈতিক চরিত্রকে ভুলে গেছি। আজকে আমরা গুরু, শিক্ষা ব্যবস্থা অনেক কিছু দেখি, কিন্তু আমরা আমাদের পিতার কাছ থেকে পাওয়া আদর্শ কথা ভুলে গেছি। আমরা যে পিতা, আজকে ফাদার্স ডে, আমার পিতার ব্যবহার কি হয় এটা আমরা ভুলে গেছি। তাই নৈতিক চরিত্র শেখার মাধ্যমে যোগাটা অনেক বড় একটা কি, এটা একটা ব্যায়াম বলা হয়, এটা একটা অঙ্গ বলা হয়, কিন্তু সবার আগে আমার এখানে দিদিভাইও বলে গেছেন, সবার আগে একটা ভালো মানুষ হতে হবে। মানুষ হতে গেলে নৈতিক শিক্ষা, তার চরিত্র, তাকে গঠনমূলক সমাজ তৈরি করার মধ্যে দিয়ে আমাদেরকে নিয়ে আসে। আমরা আজকে এখানে ভাবছি বসে আমরা হয়তো অনেক উন্নত, কিন্তু আপনি দেখেছেন, দেখুন প্রত্যেকের হাতে একটা করে মোবাইল, যার ঘরে খাওয়া নেই তারপরে 4টে মোবাইল আছে, উন্নত সমাজ। কিন্তু দেখেছেন আমাদের সবার আগে ছোট্ট মোবাইল বলছে তোমাকে কি করেছি, তোমার ভ্রাতৃত্ব প্রেমকে আমি কেড়ে নিয়েছি, পিতা মাতার সম্পর্ককে নষ্ট করে দিয়েছি। ওই ছোট্ট মোবাইলটা বলছে, আমরা অনুভব করে দেখুন, একসঙ্গে আমরা মা বাবা ভাই বন্ধু একসাথে খাওয়ার সময় তো খেতাম, সেটাও পর্যন্ত আমাদের সৌভাগ্যে মিলছে না। এরা উন্নত হতে গিয়ে আমরা অনুসরণ করছি, অনুকরণ করছি না। আমাকে একজন প্রশ্ন করেছিলেন, আরে তুমি এখনকার ছেলে, এই বয়সের ছেলে, মাথায় চৈতন্য রেখেছো, নেড়া হয়েছো, ধুতি পরে আছো। আমি এটাই তো প্রাচীন ভারতের কালচার। প্যান্ট জামা বুট অনেক কিছু আমরা করছি, এগুলো কাদের?
আমরা কাউকে অনুসরণ করে বড় হওয়ার চেষ্টা করেছি। তাই বলছি আমরা জগতে আমি আজ গুরু দীক্ষা নিয়েছি, বৈষ্ণব হয়েছি, সেটা বড় কথা নয়, কিন্তু জগতে প্রতিটি বস্তুর মধ্যে দিয়ে গুরুত্ব নেওয়া দরকার। আর সেই গুরুত্বটাই, সেই জ্ঞানটাই হচ্ছে গুরু। বলছে প্রতিদাপল্লীর একজন বেশ্যাকে দেখেও আমরা তাকে গুরু করতে পারি। বলছে কেমন গুরু? তার কর্ম কিরকম, সে সারা দিন সকাল থেকে বেরিয়ে তার দ্বারে বসে অপেক্ষা করে কখন একজন গ্রাহক আসে। সারাদিন এলো না, ক্লান্ত হয়ে যখন বিছানায় ঘুমায়, তখন অবসর টাইমে ভাবে কি কর্ম করছে। তখন তার তৃষ্ণা আসে, তার ত্যাগ আসে, আর ত্যাগেই শান্তি। ঠিক আমাদের মনুষ্য ধর্মে যদি আমরা বিশ্বাস করি, তাকেও আমাদের গুরু ভাবতে হবে। কেন? এই সমাজ থেকেই গুরু নেওয়া হবে, দীক্ষা মন্ত্র দিয়ে গুরু হয় না। তাই সবার চরণে কোটি কোটি ধন্যবাদ প্রণাম রেখে আমি এই পর্যন্ত ছোট্ট বক্তব্য সমাপ্ত করলাম।